প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, সালাম জানাচ্ছি আপনাদের সকলকে। সালাম আলাইকুম। প্রশ্ন আসছে জাকির নায়েক সম্পর্কে কিছু বলার। দেখেন, জাকির নায়েক সম্পর্কে আপনারা অনেকেই জানেন, তবে যদি সত্য কথা বলতে হয় তাহলে জাকির নায়েক মানব রচিত হাদিসও বিশ্বাস করেন এবং কোরআনও বিশ্বাস করেন, যে কথা আল্লাহ নিষেধ করেছে। সুতরাং নিঃসন্দেহে উনি কোরআনের আয়াত সূরা বাকারার 42 নম্বর আয়াতের অস্বীকারী। এবং এই জাকির নায়েক সাহেব কোরআনের আয়াত সূরা হজের 71 নম্বর আয়াতের অস্বীকারী। কারণ আল্লাহ বলছেন, যার সনদ নেই, যার দলিল নেই, সেটা অনুসরণ করা যাবে না। কিন্তু তিনি তাই প্রচার করছেন, এমন কথা বলছেন যে এটা কোরআনে নেই, এটা হাদিস থেকে নিতে হবে। তার মানে শিরক করছেন। আল্লাহ এই ধরনের নির্দেশনা দেয়নি যে কোরআনে যে আল্লাহ নির্দেশনা দিয়েছে এই নির্দেশনার পরিবর্তে অন্য কিছু মানা। আমি খুব সংক্ষেপে বলছি। ইনি কোরআনের আয়াত মুহকাম এবং মুতাশাবি আয়াতের অর্থ করছেন আলিফ লাম মিম। এটা নাকি নবী এবং আল্লাহর মধ্যখানের পাসওয়ার্ড, যেখানে আল্লাহ সম্পূর্ণভাবে বলছেন যে মুতাশাবি আয়াতের অর্থ এটা শুধু আল্লাহ জানেন, দুনিয়াতে কেউ জানে না, এবং নবী রাসূলরাও জানেন না। ইনি অর্থ করেছেন। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, ইনি হাদিসের প্রতি আস্থা সবচেয়ে বেশি। মানব রচিত হাদিস, কোরআন থেকে যারা বিভাজিত হয়েছে তাদেরকেও মানছেন, মাযহাব মানছেন। তার যে নামাজ পড়ার ভঙ্গি, মাযহাব মানছেন, এতে করেই প্রমাণ। কোরআনে সুস্পষ্ট বর্ণনা আছে, আমি এই ব্যাপারে ভিডিও দিয়েছি, যে কোরআনে সালাতের বাস্তব রূপ। 2 রাকাত করে প্রতি ওয়াক্তে নামাজ পড়তে হবে, কারণ আল্লাহ সমস্ত কিছু জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন, শুধু আল্লাহই একা। এটাকে প্রমাণ করার জন্য ইবাদত সহ যা কিছু আছে সব জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। ব্যাপারটা সুতরাং জাকির নায়েক সাহেব ইনি তার নিজস্ব মতবাদ এবং নিজস্ব চিন্তা গবেষণা ইসলামের মধ্যে প্রয়োগ করেন, যেটা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। জাকির নায়েক সাহেব এই ধরনের ক্ষমতার অধিকারী নেই যে আল্লাহর হুকুম বিধানের সাথে কোনো হুকুম বিধানকে সংযুক্ত করবেন। অনেকে তার বক্তব্য শুনে মোহিত হচ্ছেন এবং তার উপস্থিত বুদ্ধি দেখে মোহিত হচ্ছেন, কিন্তু এই যে মোহিত হচ্ছেন, এটা কিন্তু ইসলাম ধর্ম নয়। ধর্ম কোনো যুক্তি তর্কে চলে না, ধর্ম চলবে আল্লাহর হুকুম বিধানে। বাবানারা, আপনারা যারা শুনছেন, এবং একক কোরআনের উপরে। জাকির নায়েক সাহেব কোরআনের উপরে নেই, উনি হাদিস থেকে বলছেন, মানব রচিত হাদিস, যার কোনো প্রমাণ নেই, যেটা আল্লাহর কাছ থেকে এসেছে, এবং আল্লাহ এমন কোন আয়াতে বর্ণনা করেননি যে হাদিস মানতে হবে, মানব রচিত হাদিস। একটি কথা মনে রাখবেন, নবী যদি হাদিস লিখে যেতেন এবং এটা মানতে বলতেন, তাহলে ওই কিতাবের নাম হতো কিতাবুন নাবিয়্যিন, অর্থাৎ নবীর কিতাব। কোরআন যেমন আল্লাহর কিতাব, সেটা হতো নবীর কিতাব, সিল সাপ্পর মারা। নবী দুনিয়াতে ছিলেন, উনি সিগনেচার জানতেন, সিল সাপ্পরকৃত হতো। আবু বকর, ওমর, উসমান কটা হাদিস লিখেছেন? সব। আবু হুরায়রা, আবু সাঈদ খুদরি এবং বিশেষ কতগুলি লোকের নাম বলছেন। তারা নবীকে বলতে বলেছেন, নবীকে করতে দেখেছেন। এটাকে বিশ্বাস করা যাবে না।
ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, এই জাকির নায়েক সাহেব সবচেয়ে বেশি অপরাধ করছেন যখন বলেন যে এটা কোরআনে নেই, অর্থাৎ হাদিস থেকে দেখতে হবে। কোরআনের সাথে হাদিসের সাদৃশ্য করলেন, অর্থাৎ আল্লাহর সাথে সাদৃশ্য করলেন, যেটা সূরা ইখলাস। আল্লাহ বলছেন যে আল্লাহর সাথে কারো সাদৃশ্য নেই, কিন্তু জাকির নায়েক সাহেব করছেন। শুধু জাকির নায়েক সাহেব নয়, যারাই এই কোরআনের পাশাপাশি হাদিসকে মানছেন এবং কোরআনের সাথে হাদিসের সাদৃশ্য করছেন, যে কোরআনে নেই সেটা হাদিসে আছে সেটা মানছেন এবং বলছেন যে হাদিস কোরআনের ব্যাখ্যা, এবং কোরআনে যেটা নাই সেটার ব্যাখ্যা হাদিস করেছে, এই কথা যারা চিন্তা করছেন না তারা একই পথে আছেন। বাবারা, আপনারা যারা শুনছেন, সুতরাং এই জাকির নায়েক সাহেব যে সঠিক পথে আছেন সেটা বলা যাবে না, কারণ সূরা আনামের 153 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে এই কোরআনই সত্য পথ। আল্লাহ যেহেতু বলছেন এই কোরআনই সত্য পথ, তার মানে অন্য যে কোনো কিতাব, এই মানব রচিত হাদিস যা কিছু আছে সবকিছু মিথ্যে, কোরআনই সত্য পথ। ইন্না হাযাল কোরআন, কোরআনই আমাদের পথ দেখাবে। সুতরাং কোরআন যদি পথ দেখায়, তাহলে অন্য কিছু আপনি হাতে নিতে পারবেন না, বিশ্বাস করতে পারবেন না, যেটা জাকির নায়েক সাহেব করছেন। কে কত বড়, কে কত ভালোভাবে বক্তব্য দিতে পারছে সেটা বিষয় নয়, বিষয় হলো কোরআনের কথা কে বলছে, এবং কোরআন থেকে আমাদের জীবন প্রতিষ্ঠা করতে হবে, এটাই সত্য। বাবারা, আপনারা যারা শুনছেন, যারা বিশ্বাস করবেন যে সালামুন আলা মুহাম্মদ কোরআনের বাইরে কোনো কথা বলেছেন, তারা পথভ্রষ্ট হবেন। কিন্তু এই জাকির নায়েক সাহেব নবীর দোহাই দিয়ে, হাদিসের দোহাই দিয়ে বলছেন যে এটা নবীর কথা, এটাও কোরআনের মতো করে মানতে হবে। সুতরাং উনি সঠিক পথে নেই, জাকির নায়েক সাহেব সঠিক পথে নেই, সাবধান হতে হবে। ওনার ওয়াজ নসিহত যদি শুনেন, কোরআন থেকে বিবেচনা করতে হবে সেটা কোরআনে আছে বা নেই। নামাজের কথা উনি বর্ণনা করেন যে কোরআনে নামাজের বর্ণনা নেই, হাদিস থেকে নামাজ পড়তে হবে, শিরক করলেন। যেখানে আল্লাহ বলছেন যে আল্লাহর নির্দেশনার সাথে শরীক করা যাবে না, আল্লাহ যে হুকুম বিধান দিয়েছেন সেটাই মানতে হবে। তবে এই জাকির নায়েক সাহেব আল্লাহর হুকুম বিধানও মানছেন, মানুষের হুকুম বিধানও মানছেন। সুতরাং উনি সূরা বাকারার 42 নম্বর আয়াতের অস্বীকারী হচ্ছেন। কোরআনে যার সনদ নেই, যার দলিল নেই, আল্লাহ সুস্পষ্টভাবে বলছেন সেটা মানা যাবে না, কিন্তু তাই করছেন এবং মানুষের কাছে প্রচার করছেন। সুতরাং একইভাবে যারা এই কোরআনের পাশাপাশি অন্য কিছু মানছেন, জাকির নায়েক সাহেবও মানছেন, সঠিক পথে নেই। সুতরাং সূরা আনাম 153 নম্বর আয়াতের অস্বীকারী হচ্ছেন। কোরআন বলছেন সূরা আনামের 38 নম্বর আয়াতে যে আমি কোনো কিছুকে বাদ দেইনি। এই আকাশ এবং জমিনের মধ্যে যত বেদ আছে সমস্ত এই কিতাবে আছে। কোরআন একটা পূর্ণাঙ্গ কিতাব, কোরআনই যথেষ্ট। আল্লাহ এভাবে বলছেন, জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য এটাই নির্দেশনা। কিন্তু জাকির নায়েক সাহেব সেটা অনুসরণ করছেন না, কোরআনকে আল্লাহর একমাত্র নির্দেশনা হিসাবে মানছেন না। মানব রচিত হাদিস, বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ, নাসাই এবং আরো যত কিতাব আছে সবগুলি উনি মানছেন। এই জাকির নায়েক সাহেব বলছেন যে সব গ্রন্থে মুহাম্মদের নাম আছে, এবং উনি বুদ্ধি কৌশল করে এভাবে বুঝাচ্ছেন যে এটা মুহাম্মদের নাম, যে এই ধর্মের কিতাবে এটা মুহাম্মদের নাম এইভাবে বলেছেন। মোটেই যুক্তিসঙ্গত নয়।
মুহাম্মদের নাম যদি গীতায় থাকে, তা গীতা যারা অনুসরণ করছেন তারা মুহাম্মদকে অনুসরণ করেন না কেন? এগুলি তার নিজস্ব বানানো যুক্তি। ইসলাম কোনো জোরের ধর্ম নয়, জোর করে আপনি ইসলামের পথে আনতে হবে এই ধরনের কথা নয়। জাকির নায়েক সাহেব কালেমা পড়িয়ে মুসলমান বানাচ্ছে, কিন্তু শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর কালিমা শাহাদাত পাঠ করলেই মুসলমান হয়ে গেলেন। অনেক কাফেররাও কালেমা জানেন। মুসলমান হতে হলে আল্লাহর নিয়ম পদ্ধতি অর্থাৎ আল্লাহর নির্দেশনা মানতে হবে। আল্লাহ যেভাবে কালিমা শিখাচ্ছেন সেভাবে কালিমা শিখতে হবে। সূরা বাকারার 285 নম্বর আয়াতে বলছেন, লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূল। এই কোন নবী রাসূলকে পার্থক্য করা যাবে না, সেই কথাটা দিয়ে কি মুসলমান বানাচ্ছেন? যারাই বানাচ্ছেন মুসলমান। অথচ বলছেন, ওয়াস নসিহত করছেন যে সালামুন আলা মুহাম্মদ, একমাত্র নবী যিনি সাফায়াত করতে পারবে। তার মানে আল্লাহর শিখানো কালিমা অস্বীকার করলেন, আপনি কি মুসলমান হলেন? সুতরাং এরকম অনেক কথা যেটা জাকির নায়েক সাহেব বলছেন যে কোরআনে নেই কিন্তু হাদিস থেকে মানতে হবে। কবরের আযাব, ইনি বলছেন দাজ্জাল আসবেন, ইমাম মেহেদী আসবেন, ঈসা নবী ফিরে আসবেন, বিশ্বাস করছেন। এটা শিয়া তত্ত্ব। বা বোনেরা, আপনারা যারা শুনছেন এবং হাদিস থেকে কথা বলছেন যে হাদিসে এই কথা বলছেন, কোরআনে না থাকলেও সেটা কোরআনের মতো করে মানতে হবে। অর্থাৎ কোরআন এবং সুন্নাহ মানতে হবে। সুন্নাহকে উনি মনে করছেন যে নবী যেটা বলে গেছেন, নবী যেটা করতেন সেটাই সুন্নাহ। অথচ আল্লাহ বলছেন সুন্নতুল্লাহ, সুন্নত আল্লাহ। নবীর উপরে যা অতিরিক্ত এসেছে, আল্লাহ যে হুকুম বিধান দিয়েছেন সেটা নবী পালন করেছেন, সেটা সুন্নাহ, অর্থাৎ নবীর জন্য এসেছে। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, যে কোনো ব্যক্তি কোরআনের পরিবর্তে যদি হাদিস মানেন, এই হাদিসকে যদি কোরআনের সমতুল্য ভাবেন, তাহলে পথভ্রষ্ট হবেন। সেক্ষেত্রে জাকির নায়েক সাহেব পথভ্রষ্ট, এটাই সত্য। কারণ উনি কোরআনের আয়াতের অস্বীকারী। সূরা হজের 71 নম্বর আয়াত, যেটা আমি বারবার বলছি যে যার সনদ নেই, যার দলিল নেই, কুতিলাল খাররাসুন, অনুমান ভিত্তিক ইবাদত করা যাবে না। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, সুতরাং কোরআনের বাইরে যারা আছে তারা সঠিক পথে নেই, আল্লাহর সঠিক পথে নেই। ইন্না হাযাল কোরআন যে বলছেন যে কোরআনই পথ দেখাবে, আমরা সেই কোরআনের মধ্যে নেই। যারা কোরআনের মধ্যে নেই তারা এই সঠিক পথে নেই। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, সুতরাং জাকির নায়েক সাহেব সম্পর্কে উনি অনেক মানুষকে বক্তব্য দিচ্ছেন, কিন্তু অনেক সময় তার নিজস্ব কৌশল ব্যবহার করছে এবং মানুষকে যুক্তি দিয়ে বুঝাচ্ছেন, সঠিক ইসলামটা প্রচার করছে না। কারণ আল্লাহ নির্দেশনা দিয়েছেন যে কোরআনে আল্লাহ যা বলে নাই সেটা যদি প্রচার করা হয় তাহলে আল্লাহর নামে মিথ্যা বলা হবে। আল্লাহর নামে মিথ্যা বলা মানে জাহান্নাম। সুতরাং পৃথিবীর এমন কোনো প্রমাণ নেই যে কোরআনের পাশাপাশি হাদিস মানতে হবে, সেটাই জাকির নায়েক মানছেন। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, আতিউল্লাহ ও আতিউর রাসূল বলছেন যে নবীর আনুগত্য করতে হবে, আল্লাহর আনুগত্য করতে হবে। মাআযাল্লাহ, শুধু আল্লাহর আনুগত্য করতে হবে। সালামুন আলা মুহাম্মদ, আল্লাহর আনুগত্য করেছেন, যার জন্য আমাদেরকে নবীর অনুসরণ করতে বলছেন, কারণ নবী কোরআনই মানছেন। এই কথাগুলি এভাবে ক্লিয়ার করছেন না। সুতরাং কোরআনের যে সত্য, কোরআনের যে নির্দেশনা, সেটাই প্রচার করতে হবে।
কারণ দিন সুপ্রতিষ্ঠিত, সুনির্ধারিত। সুতরাং ভাই, জাকির নায়েক সাহেব সঠিক পথে নেই। ইনিও তার ওয়াজে বলছেন যে সালামুন আলা মুহাম্মদ সাফায়াত করবে, সালামুন আলা মুহাম্মদের সাফায়াত ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, এইসব কথাগুলি বলছেন। সুতরাং তিনি কোরআনের পথে নেই, অর্থাৎ সূরা আনামের 153 নম্বর আয়াতের অস্বীকারী। কারণ হলো কোরআনই সত্য পথ, আল্লাহ এখানে ঘোষণা করেছেন যে এটাই মানো, কিন্তু তিনি কোরআন না মেনে হাদিসও মানছেন। আশা করি বুঝতে পেরেছেন। গঠনমূলক সমালোচনা করলাম, ইনি যা বলছেন সেই সম্পর্কে সমালোচনা করছে, তার ব্যক্তি জীবনের বা ব্যক্তি জাকির নায়েক সাহেব সম্পর্কে আমি কোনো কিছু বলিনি। আপনারা সকলেই ভালো থাকুন, সুন্দর থাকুন, সঠিক পথে থাকুন। যদি ভিডিও ভালো লাগে শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। অনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সালামুন আলাইকুম।